এই যে বাড়ি থেকে চলে যাচ্ছি, ভালো থেকো তোমরা। কই যাবি তুই? সেটা তোমাকে বলবো কেন? আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। বাপরে, তুই যে আচরণ করতেছিস এই আচরণে কি মানুষ বাড়িতে থাকতে পারে? তাহলে কি এই বাড়িতে এখন গরু থাকে? আমার তো মনে হয় তাই থাকে, কারণ মানুষ এই বাড়িতে আর থাকতে পারবে না। এই সংসার খালি অভাব আর অভাব। আচ্ছা বাজান, কত তোর বয়স এখন কত? কেন 18? তাহলে তুই বল তো, এই বয়সে তোর এখন কি করা দরকার? তোর করা দরকার পড়াশোনা। তুই কি সে পড়াশোনা করিস? আমি তো তোমাকে বলেই দিছি, তুমি আমাকে একটা আইফোন কিনে দাও। আইফোন কিনে দিলে আমি ভালো মতো পড়াশোনা করব। বাপরে, এটা আইফোনের দাম 1.5 লক্ষ টাকা, আর আমি দিন 500 টাকা কাম করি। আমার কি আইফোন কেনার স্বার্থ আছে? আমি যদি একদিন কাজে না যাই আমার সংসারই চলে না, চুলায় ভাত ওরে না। আর তোরে আমি কিভাবে আইফোন কিনে দেবো তুই বল? প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে। তুমি আমার কি স্বপ্ন পূরণ করছো? ছোটবেলায় সাইকেল কিনে দেওয়ার কথা, সাইকেল কিনে দাও নাই। এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষার পর বন্ধুর বাবারা সবাই বাইক কিনে দিল, তুমি তো আমার বাইক কিনে দিলে না। এখন একটা আইফোন কিনে দিতে বলতেছি, তুমি সেটাও দিতে পারতেছো না। শুধু নামেই বাবা হইছো, ছেলের কোনো শখ আবদার পূরণ করতে পারো না। আচ্ছা বেলাল, তোর থেকে সে ভালো, তুই শুধু তার কথাই বলিস। তোর থেকে তো অনেকে খারাপ, তুই তাদের দিকে তাকাস না কেন? তুই আলীর দিকে তাকা, তার বাপটা মারা গেছে, সে তার বোনটারও বিয়ে দিল, মান নিয়ে সংসার করতেছে। তুই কি করলি? তুই তো আমার একটা কুলাঙ্গার সন্তান। এই কারণে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। এখন তোমাদেরটা খাই তো, এই জন্য আমার কথা শোনাও। বাপের ঘরে খাস তো বুঝতেছিস না, দুনিয়াকে অনেক সহজ মনে করতেছিস। বাইরে যা, বুঝবি দুনিয়াটা কত কঠিন। দুনিয়া সহজ না কঠিন সেটা আমি বুঝবো। এই যে পা বাড়ালাম, বাড়িতে আর ফেরবো না। আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আইফোন দিতে পারে না, আবার বাপ হয়েছে। কি যে করি, চাউলের ফোনই কিনে দেবো নাকি চাউলের আটকাবো? আমি একটা আইফোন আন কোনে পাই? গরিব মানুষকে 1.5 লাখ টাকা দিয়ে আইফোন কিনে দেওয়া সম্ভব? রাত করে চলে গেল। কি কাকা, মেলাক্ষণ বসে আছেন, আপনি কি কিছু হয়েছে? মন খারাপ কেন? না বাবা, তেমন কিছু হয় নাই। না কাকা, আপনার কি জিনিস হয়েছে বলেন তো, কি হয়েছে? আচ্ছা বাবা, তুমি বলো তো একটা আইফোনের দাম কত? আইফোন এগুলো তো অনেক বড় লোকের জিনিস, প্রায় 1.5 লাখ টাকা তো হবেই। আমার ছেলে আমার কাছে আইফোন আবদার করছে। কও তো বেটা, একটা আইফোন কিনে দেয়া আমার পক্ষে কি সম্ভব? এই আইফোন কিনে দেন এই জন্য বেটা আমার বাইর রাগ করে বাড়া চলে গেছে। এই খুঁজতেছি পাচ্ছি না কোথাও। এখনকার ছেলেরা বাবাদের কষ্ট বোঝে না, ওরা মনে করে চাইলেই দিতে হবে, না দিলেই বাবা খারাপ। ও ঠিক ফেরত আসবে, সেখন বুঝবে বাড়ি ছাড়া কত কঠিন বাইরের জগৎ। বাড়িতে কেউ আছেন? কে বাবা? এই সময় কে? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি হচ্ছে মেহেদির বন্ধু। মেহেদি মেসে আছে, তার সাথে কথা হইলো আর কি। আমি কয়দিন থাকতে চাই আপনাদের বাসায়। থাকবা তো ভালো কথা, তাহলে কয়দিনের জন্য থাকবা আর কয়দিনের জন্য আসছো? হয়েছে কি, আমার বাবার সাথে আমি ঝামেলা করে বাড়ি থেকে বের হয়ে চলে আসছি। কি বলো তুমি? তোমার বাবার সাথে রাগারাগি করে আসছো, এটা তো তুমি ঠিক করো নাই। আমি তোমাকে এইভাবে আমি রাখতে পারবো না আমার বাসায়। তুমি তোমার বাবার মনে কষ্ট দিছো, তুমি বাড়িতে চলে যাও আবার। কাকা আমার কথা শোনেন, আমার বন্ধু ফ্রেন্ড সার্কেল সবারই ফোন আছে, এমনকি আপনার ছেলেরও ফোন আছে। আমার ফোন নাই জন্য আমি বাবার কাছে আবদার করছিলাম, সে আবদার সে মিটাতে পারে নাই, এই জন্য আমি বাড়ি থেকে বের হয়ে আসছি। আমার বাবা যখন ফোন কিনে দিবে আমি আবার বাড়িতে ফেরত চলে যাব। তুমি তোমার বাবার সাথে যেরকম করছো সেরকম তো আমার ছেলেও একদিন করতে পারে। তাহলে বাবা কত কষ্ট পায় এটা তুমি বোঝো। তুমি বাড়িতে যাইয়া তোমার বাবার কাছে মাপ চেয়ে নাও। আচ্ছা। এইটাই তো। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম।
আরে আমি বেলাল। হ্যাঁ বেলাল, তোরে বাড়ির সামনে আসলাম। আমাদের বাড়ির সামনে আসলি মানে বুঝলাম না। এতদিন পর আমাদের বাড়ির সামনে আসতে কি করতে? হয়েছে কি, আমি কয়দিন তোদের সাথে থাকবো। আমাদের সাথে থাকবি? আমি বাড়িতে আমার বাবার সাথে রাগারাগি করে বাড়িতে বের হয়ে আইছি। সবারই আইফোন আছে, কিন্তু আমার দেখ ফোন নাই। আমার ফোন কিনে দিচ্ছে না জন্য আমি বাড়িতে রাগ করে চলে আইছি। কি কইস তুই, বাড়িতে রাগ করে চলে আইছিস? কয়দিন থাকবি আমার বাড়ি? হয় 10-15 দিন হবি। এতদিন যে থাকবি, আমি তো আমার খালা বাড়ি চলে আইছি রে, আমি তো বাড়িতে নাই। কে বলি তুই বাড়িতে নাই? আমি বাড়িতে থাকলে একটা ব্যবস্থা করতাম। আচ্ছা রে, আচ্ছা। কিছু মনে করিস না। সবাই এভাবে দূর দূর করে তাড়াই দিচ্ছে, দরজা তো খোলাই মনে হচ্ছে, কেউ উপকারে আসতেছে না। বাবার হোটেল বন্ধ হলেই বোঝা যায় বাইরের পৃথিবীটা কত কঠিন। বাবারা নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন, অথচ আমরা তাদের সামর্থ্যের বাইরে গিয়ে এমন কিছু চেয়ে বসি যা তাদের পক্ষে দেওয়া অসম্ভব। বাবার সামর্থ্যকে সম্মান করুন, তাদের ভালোবাসাকে মূল্য দিন। কেউ আমার মতো বাবাদের সাথে খারাপ আচরণ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।